প্রতিকূল পরিবেশে টিকে থাকার জন্য মানুষকে কত বিচিত্র উপায়ে সংগ্রাম করতে হয় তার এক অনন্য উদাহরণ বাংলাদেশের বিলাঞ্চল। পৃথিবীর এক এক অঞ্চলে টিকে থাকার লড়াই এক এক রকম। মরুভূমিতে পানির জন্য যুদ্ধ, পাহাড়ে কঠিন ভূপ্রকৃতির সঙ্গে লড়াই, আর বিলাঞ্চলে সেই সংগ্রাম এক টুকরো চাষযোগ্য জমির জন্য। কিন্তু যেখানে মাটিই নেই সেখানেই মানুষ সৃষ্টি করেছে নতুন সম্ভাবনা। জলমগ্ন বিস্তীর্ণ বিলভূমিতে প্রাকৃতিকভাবে জন্মানো কচুরিপনা ও অন্যান্য জলজ উদ্ভিদকে কাজে লাগিয়ে শত বছরেরও বেশি সময় ধরে কৃষকেরা গড়ে তুলেছেন ভাসমান কৃষি ব্যবস্থা। পানির উপর সবজি ও চারা উৎপাদনের এই পদ্ধতি দেখতে যতটা নান্দনিক, বাস্তবে তা তৈরি করা ততটাই শ্রমসাধ্য ও দক্ষতার কাজ। পূর্বপুরুষদের কাছ থেকে শেখা ঐতিহ্যবাহী কৌশল ব্যবহার করে প্রথমে তৈরি করা হয় ভাসমান বীজতলা, যা স্থানীয়ভাবে ধাপ নামে পরিচিত। বিলের গভীরে গিয়ে শ্রমিকরা দলবদ্ধভাবে কচুরিপনা সংগ্রহ করে বাঁশের সাহায্যে স্তরে স্তরে সাজিয়ে তৈরি করেন এই ধাপ। একটি ধাপ সাধারণত সর্বোচ্চ 180 ফুট লম্বা এবং 4 থেকে 5 ফুট চওড়া ও পুরু হয়। এটি তৈরি করতে 5 থেকে 6 জন শ্রমিকের প্রায় একদিন সময় লাগে। বীজতলা প্রস্তুত হলে তা ভাসিয়ে নিয়ে যাওয়া হয় নির্দিষ্ট স্থানে, যেখানে কৃষকেরা বিভিন্ন সবজির বীজ রোপণ করেন। বীজ রোপণের আগে অঙ্কুরোদ্গমের গুরুত্বপূর্ণ কাজটি সাধারণত নারীরাই সম্পন্ন করেন। এরপর 3 থেকে 4 সপ্তাহের মধ্যেই চারা বিক্রির উপযোগী হয়ে ওঠে। এসব চারা স্থানীয় ভাসমান বাজারে পাইকারদের কাছে বিক্রি করা হয়। এই পুরো প্রক্রিয়ায় 4 থেকে 5 ধরনের জলজ উদ্ভিদ ব্যবহৃত হয় এবং পুরুষের পাশাপাশি নারীরাও সমানভাবে যুক্ত থাকেন উৎপাদন ব্যবস্থায়। পানির উপর ভাসমান এই সবুজ বীজতলা যেন এক জীবন্ত চিত্রকর্ম, যা যেমন সুন্দর তেমনি সংগ্রাম আর উদ্ভাবনের প্রতীক। পিরোজপুরের নাজিরপুর ও নেছারাবাদ, বরিশালের বানারীপাড়া এবং গোপালগঞ্জের কোটালীপাড়ায় আজও এই ভাসমান কৃষির অনন্য চিত্র দেখা যায়। প্রতিকূলতার মধ্যেও নিজেদের উদ্ভাবনী শক্তিকে কাজে লাগিয়ে এখানকার কৃষকেরা শুধু জীবিকা নির্বাহই করছেন না, সচল রাখছেন বিলাঞ্চলের অর্থনীতিও। এ যেন প্রমাণ, প্রকৃতি যতই প্রতিকূল হোক, মানুষের সৃজনশীলতা তার চেয়েও শক্তিশালী।